পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে নানা আয়োজন। বাগেরহাটে সংসদীয় আসন কমলে ক্ষতিগ্রস্ত হবে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন, সংকটে পড়বে উপকূলের মানুষ, রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের আশঙ্কা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজ 12ই রবিউল আওয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী। যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে দিনটি। আজকের এই দিনে 570 খ্রিস্টাব্দে পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন মহামানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন্নবী উপলক্ষে রাজধানী সহ সারা দেশে জশ্নের জুলুস, মিলাদ মাহফিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে। এছাড়া দিবসটি উপলক্ষে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে মাসব্যাপী ইসলামী বইমেলা ও কিরাত ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজনও করা হয়েছে। মানুষকে আলোকিত করতে মক্কার কুরাইশ বংশে প্রায় ১৫০০ বছর আগে আগমন ঘটে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মাত্র ৬৩ বছর বয়সে তিনি একই দিনে পরলোক গমন করেন পবিত্র মদিনায়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। রাজবাড়ী গোয়ালন্দে নুরা পাগলার দরবারে আগুন দেওয়ার পাশাপাশি ভাঙচুর চালিয়েছে তৌহিদি জনতা। সংঘর্ষে একজন নিহত, আহত শতাধিক। গত 23 আগস্ট গোয়ালন্দ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের নুরা পাগলার মৃত্যুর পর তাকে কবর দেয়া হয় মাটি থেকে 12 ফুট উঁচুতে। কাবা শরীফের আদলে তৈরি করা হয় কবর। এ নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল জেলা জুড়ে। এতে ফুঁসে উঠেছিল তৌহিদি জনতা। তারই ধারাবাহিকতায় শুক্রবার জুমার পর বিক্ষোভ সমাবেশ করে তৌহিদি জনতা। বিক্ষোভ থেকে হামলা চালানো হয় নুরা পাগলার দরবার শরীফে। পাল্টা আক্রমণ করেন নুরা পাগলার ভক্তরা। তুমুল সংঘর্ষে দুপক্ষের শতাধিক মানুষ আহত হন। পরে নুরা পাগলার দরবার শরীফে ঢুকে আগুন লাগিয়ে দেয় তৌহিদি জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলা চালানো হয় পুলিশের উপর, ভাঙচুর করা হয় গাড়ি। 80-র দশকে নুরা পাগলা নিজ বাড়িতে গড়ে তোলেন দরবার শরীফ। তিনি নিজেকে ইমাম মাহাদি দাবি করতেন বলে অভিযোগ রয়েছে। নুরাল পাগলের একটাই তো যেন না থাকে, সেটাই আমাদের দাবি। যাতে কোনো গলন্দ, কোনো ভণ্ড নুরাল পাগলা পাগলামির একটা লিমিট আছে। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওখানে পাশে ডিউটিরত পুলিশের উপরে প্রথমে আক্রমণ করে, পুলিশের গাড়ি ভাঙচুর করে। আপনারা জানেন যে এখানে জন মহোদয়ও ছিলেন উপস্থিত, তারও গাড়ি ভাঙচুর করে এবং তারা উচ্ছৃঙ্খলভাবে এখানে পরবর্তীতে এসে এই যে বাড়িটা আপনি দেখছেন, এই বাড়িতে তারা ঢুকে পড়ে এবং এখানে অগ্নিকাণ্ড ঘটায়। এদিকে রাজশাহীতে একটি খানকা শরীফে হামলা চালিয়ে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। শুক্রবার জুমার নামাজের পর উপজেলার বড়গাছি ইউনিয়নের পানিশাইল চন্দ্রপুকুর গ্রামে ঘটনা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ওই খানকায় 3 দিনের আয়োজন ছিল। বৃহস্পতিবার থেকে আয়োজন শুরু হয়। আজ জুমার নামাজের পর হামলার শঙ্কায় 2 গাড়ি পুলিশ নিয়ে সেখানেই ছিলেন পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম। তবে হামলার সময় উত্তেজিত জনতাকে পুলিশ বাধা দেয়নি। হামলার একটি ভিডিওতে দেখা যায় 1.5 শতাধিক লোক খানকা শরীফে আক্রমণ করেন। হামলার সময় বাড়ি থেকে বের হননি আজিজুর রহমান ভান্ডারী। তিনি বলেন, কয়েকদিন ধরে এলাকার কিছু লোক তাদের অনুষ্ঠানে বাধা দিচ্ছিলেন। আজ জুমার নামাজের পর তারা একত্র হয়ে খানকা শরীফে হামলা করেন। বাগেরহাট 4 আসন বিলুপ্ত ও 4টি আসন কমিয়ে 3টি আসনের প্রস্তাব বাস্তবায়িত হলে বাধাগ্রস্ত হবে উন্নয়ন, ক্ষতিগ্রস্ত হবে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন এবং সংকটে পড়বে উপকূলের মানুষ। যে কোনো মূল্যে জেলায় 4টি আসন বহাল রাখার দাবি স্থানীয় বাসিন্দা ও রাজনীতিবিদদের। বাগেরহাট প্রতিনিধি মাসুদুল হকের তথ্য ছবিতে রিপোর্ট। দীর্ঘদিন ধরেই 4টি সংসদীয় আসনে নির্বাচন হয়ে আসছে বাগেরহাটে। এর মধ্যে ফকিরহাট, চিতলমারী ও মোল্লারহাট উপজেলা নিয়ে বাগেরহাট 1, সদর ও কচুয়া নিয়ে 2, মোংলা ও রামপাল নিয়ে 3 এবং মোড়লগঞ্জ ও শরণখোলা উপজেলা নিয়ে 4 আসন। নির্বাচন কমিশনের বিশেষ কারিগরি কমিটি জেলায় 4টি আসনের প্রস্তাব দেয়। সেই প্রস্তাবে কচুয়া, সদর, রামপাল নিয়ে 2 আসন, মোংলা, মোড়লগঞ্জ ও শরণখোলা নিয়ে 3 আসন করা হয়। ফলে জেলার 4 নম্বর আসনটি বিলুপ্ত হয়ে 2 ও 3 আসনের আয়তন এবং জনবল অস্বাভাবিকভাবে বেড়ে যায়। নতুন এই আসন বিন্যাসকে ভৌগোলিকভাবে অবাস্তব বলে মনে করছে বিএনপি। ভৌগোলিকভাবে বিন্যাসটা
আমরা মনে করছি যেটা সঠিক হয়নি। এই যে রামপালের এলাকা বাগেরহাট 2 আসনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটা বাগেরহাট থেকে অনেক দূরে এবং এমন দুর্গম এলাকা। আমি ইলেকশন আমাদের বিএনপি সম্মেলন করতে গিয়ে অনেক জায়গায় যাওয়া যায় না, এমন অবস্থা, অনেক ইউনিয়নে যাওয়া যায় না। সেখানে ওই থানা যদি এর ভিতরে আসে, বাগেরহাট 2 এর ভিতরে, এমনিতেই বাগেরহাট। আসন কমানোর প্রস্তাব দেওয়ার পরই ফুঁসে ওঠে এলাকাবাসী। সড়ক অবরোধ সহ নানা কর্মসূচি পালন করেন তারা। পিছনে থেকে কেউ কল কাঠি নাড়তে পারে, আমরা মনে করছি এটা ষড়যন্ত্রের অংশ। মনে করেন আমাকে সাইড দিয়েছিল, এখন 3টা করতেছে, এটা তো অন্যায়, এটা আমরা মানবো না। বাগেরহাটে যদি নির্বাচনী আসন কমিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে বাগেরহাটে যে 4টি আসনে যে বাজেট থাকতো, সেই বাজেটটা কিন্তু কমে যাবে। বাগেরহাটকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার একটা ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি। আসন কমানোর সিদ্ধান্তের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি বিএনপির এই কেন্দ্রীয় নেতার। কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন জামাতও। তাদের এই সিদ্ধান্ত আত্মঘাতী, আগুন নিয়ে খেলার সময়। এটা যদি তারা বহাল রাখে, এই বাগেরহাটবাসী মোংলা পোর্ট বন্ধ করে দিয়ে বৃহত্তর কর্মসূচি দিয়ে এই বাংলাদেশকে অচল করে দেবে। এই দাবি যদি না মানা হয়, তাহলে বাগেরহাটবাসী তাদের যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করবে, তা আমাদের দেশের জন্য কোনো অবস্থায় তা আমাদের জন্য কাম্য হবে না। বাগেরহাটবাসীর এই ক্ষোভ, এটা নির্বাচন কমিশন বুঝবে এবং 4টি আসনকেই বহাল রাখবে, আমরা এটা আশা করি। জেলার ঐতিহ্য ও অর্থনীতি টিকিয়ে রাখতে আসন কমানোর সুযোগ নেই, বললেন সুশীল সমাজ। বিশ্ব ঐতিহ্য সুন্দরবন আছে, যেটি পরিবেশের হুমকির মুখে আছে, এবং বাগেরহাট জেলাও পরিবেশের উপকূলীয় জেলা হওয়ার কারণে পরিবেশের নানা রকম চ্যালেঞ্জের মধ্যে আছে। তেমন অবস্থায় এখানে সংসদীয় আসন কমালে আসলে জনগণের সেবা নিশ্চিত হবে না, বরং সেবা আরও কমে যাবে। 9টি উপজেলা ও 3টি পৌরসভা নিয়ে গঠিত 5882.18 বর্গ কিলোমিটার আয়তনের এ জেলায় ভোটার সংখ্যা 13 লাখ। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।